যে জলদস্যুদের সঙ্গে আলাপ হয়েছে তা না, এটা বিভিন্ন মানে ভাবে তাদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে। গতকালকে যখন আমাদের মানে ফাইনাল হয় যে তারা ছেড়ে দিবে, তখন কিন্তু ইউরোপিয়ান নেভাল ফোর্স একদম 2 নটিক্যাল মাইলের মধ্যে অবস্থান করছিল, মানে তারা কিন্তু অকুপাইড হয়ে গেছিল একদম। তো কাজেই তারা সেই সময়ও তারা কিন্তু একটা কাজেই ওদের উপরে প্রচণ্ড চাপ ছিল, কারণ ওরা তো অনেক কিছুর সঙ্গে যুক্ত। এই যাদের সঙ্গে যুক্ত তাদের সঙ্গেও তাদের উপরে কিন্তু আন্তর্জাতিক চাপ আছে, কারণ মেরিটাইম সেক্টরটা তো ছোট বিষয় না, এটা অনেক বৃহৎ বিষয়। আইএমওর প্রায় 174 জন দেশ হচ্ছে আইএমও সদস্য। কাজেই এটা মানে সমগ্র মেরিটাইম সেক্টরে যারা যত উইং আছে, বিভিন্ন দেশ আছে, সবাই কিন্তু মার্চেন্ট শিপিং এর সঙ্গে যারা জড়িত সকলেই কিন্তু এটার সঙ্গে যুক্ত ছিল এবং তারা অনেক প্রেশারের মধ্যে ছিল। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এটা বহুমাত্রিক একটা যে ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু উদ্ধার হয়েছে। এটা মানে সরাসরি যে জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়েছে ব্যাপারটা তা নয়, কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছুর সঙ্গে যুক্ত আছে। আমাদের যে মানে যেই সব উইংগুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই মানে ওই যে রুটের কাছে চলে গেছে, এবং যে জিনিসটা বললো যে বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই জায়গাটায়। যেমন যেটা হচ্ছে যে জীবনের মায়া সকলেরই আছে, তাদেরও আছে। কারণ জীবন দান করে তো তারা ওইখানে হবে না, কিন্তু শেষ মুহূর্তে তো আর কিছুদিন গেলে কি হতো ওরা বুঝতে পেরেছে যে তাদের পরিণতিটা কি হবে। কাজেই এখানে আমি বলেছি যে এখানে 174টা দেশ আমাদের আইএমওর মেম্বার, এবং এই যে সমুদ্র পথ এটা নিরাপদ রাখার জন্য যারা নিয়োজিত আছে বা যারা হচ্ছে, এবং ইভেন কি আপনার সোমালিয়ার যে সরকার তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আমি গতকালকে বলেছি যে তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা কিন্তু এখানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করছে যে তারা কিভাবে এই চ্যানেলটাকে তাদের যে অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখতে পারে। তারা মনে হয় যৌথভাবে এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে যেন আমেরিকান সাপোর্ট নিয়ে, তো সেটা হয়তো তারা করবে। এই ধরনের সংবাদ আমার কাছে আছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দুবাই থেকে বাইয়ারে দেশে ফিরে এনে তার পরিবারের কাছে যেন তারা মানে যেতে পারে সেই ব্যবস্থাই হয়তো করতেছে। সেটা দুবাই যেতে তবে 19-20 তারিখ লেগে যাবে জাহাজটির, এরপরে প্রক্রিয়াগুলো শুরু হবে। ওটা হচ্ছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ, বাংলাদেশের রেজিস্ট্রেশন করা, কিন্তু ওটা অপারেট তো করে মালিকরা। এখন 23 জন যে নাবিক আছে তাদের যদি ওইটাকে অপারেশনে রাখতে হয় তাহলে তো ওইখানে বিকল্প নাবিক লাগবেই, তো সেটা অ্যারেঞ্জ না হওয়া পর্যন্ত তো মানে জাহাজ অপারেশনে যাইতে পারবে না।